ঈদুল আজহা উপলক্ষে মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইয়ের নগরবাসীর জন্য তাদের ঈদের আনন্দের অংশীদার হওয়ার জন্য এই ইনোভেটিভ মালাটি তার পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। যেই মালাটি শুধুমাত্র একটি মালা বললে ভুল হবে, বরং এটি একটি সচেতনতামূলক প্রতীকী মালা। কিভাবে সেটি আমরা আপনাদের সামনে এখন দেখাচ্ছি। এই মালাটি আসলে গরু কিনে যখন হাট থেকে যাবে তখন গরুর গলায় পরিয়ে দেওয়া হবে এই মালাটি। তবে এটি শুধু একটি মালাই নয়, বরং গরু কোরবানি দেওয়ার পরে যখন এই মালাটিকে খুলে ফেলা হবে, এই ফিতাটিকে যখন আমরা খুলে ফেলতে দেখব, তখন এই ফিতাটি খুলে ফেললে দেখা যাবে এটি লম্বা একটা মূলত একটি প্লাস্টিকের একটি বস্তা, যেটিকে আসলে ব্যবহার করা হবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটি বেশ লম্বা একটি বস্তা, যেটিকে সুন্দরভাবে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই বস্তাটি, যে বস্তাটিতে আবর্জনা ভরে আবার এই দড়িটি দিয়ে মুখটাকে বেঁধে দিলেই এটা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনেক বেশি সহায়ক একটা ভূমিকা পালন করবে। অর্থাৎ ঈদ উদযাপন শুধুমাত্র আনন্দের কারণেই হবে না, বরং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার কারণে আমাদের এই নগরীটি পরিচ্ছন্ন থাকবে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। সেই সাথে আরও সুন্দর একটি বিষয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিফলেট রয়েছে। যে লিফলেটে যদি আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন কিউআর কোডগুলোতে, যথাক্রমে আপনি 3টি ভিডিও দেখতে পাবেন। একটি ভিডিওতে দেখতে পাবেন সঠিকভাবে কোরবানি করার নিয়মাবলী, একটিতে দেখতে পাবেন হচ্ছে কোরবানির পরবর্তী সময়ে চামড়া কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া যায়, এবং তৃতীয়ত বর্জ্য ব্যবস্থাপনার জন্য সবচেয়ে এফিসিয়েন্টলি আমরা আসলে কি কি করতে পারি। সুতরাং অলটুগেদার এটি শুধু একটি মালা নয়, এটি শুধু একটি উৎসবের অংশীদারিত্ব নয়, বরং এই নগরকে আরও স্বাস্থ্যকর, সুন্দর, পরিচ্ছন্ন এবং নগরবাসীর জন্য ঝুঁকিহীন একটি নগর উপহার দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইয়ের এই ইনোভেটিভ মালাটি আপনাদের সবার ঈদকে আরও বাড়িয়ে তুলুক। ধন্যবাদ। সেলিম ভাই, ইন্টারেস্টিং। আমরা দেখলাম যে এটা একটা ইনোভেটিভ একটা মালা, যেটা এরকম কিন্তু আমরা আগে কখনো দেশে বিদেশে কোথাও দেখি নাই। আপনি এটার পেছনের গল্পটা একটু বলেন, এবং এরকম অভিনব একটা উদ্যোগ আপনি আসলে কিভাবে চিন্তা করলেন এবং এটা দ্বারা আসলে আপনি কি মেসেজটা দিতে চাইলেন নগরবাসীকে, এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি যদি লোকদেরকে শুধু মুখের কথায় একটা কথা বলেন যে এটা তুমি করো, তাহলে সেটাতে আনন্দ পাবে না। কিন্তু যদি এটাকে একটু ভিন্ন ওয়েতে আপনি ডিজাইন করে স্মার্টলি যদি প্রেজেন্ট করেন, তাহলে ওই জিনিসটাই মানুষের কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। আমরা ঈদের আনন্দ করি, ঈদটা কোরবানির ঈদটা একটা আসলেই ব্যতিক্রমী একটা ঈদ। ঈদের আনন্দ যা হয়, কোরবানির গরু কেনা, গরুর হাটে যাওয়া, দল বেঁধে হাটে যাওয়া, গরু নিয়ে বাড়িতে যাওয়া, রাস্তায় মানে জিজ্ঞেস করে ভাই আপনারটার দাম কত, খুবই এটা একটা মানে আনন্দঘন একটা সিচুয়েশন। তো সেই জায়গায় আমরা চিন্তা করলাম একটা সচেতনতার প্রতীকী মালা যদি গরুর গলায় দিয়ে দিই, তো মানুষ তো মনে করবে প্রথম এটা মালাই, কিন্তু এটা যখন খুলবে তখন দেখবে এটা একটা পলিথিনের ব্যাগ, যার ভিতরে একটা রশিও আছে। এটা মূলত কোরবানির পরে যে বর্জ্যটা থাকবে, সেই বর্জ্যটা এখানে উঠাইয়া নিয়ে এর মুখ বন্ধ, সেই ফিতা দিয়ে বন্ধ করে দিয়ে যদি যেসব জায়গায় আমাদের সেই কোরবানির বর্জ্যগুলো রাখার স্থানগুলোতে যদি আমরা রেখে আসি, তাইলে পরিচ্ছন্নতা কর্মীদের কষ্টটা কমে যায়। অসাধারণ। এবং পরিচ্ছন্নতা কর্মীরা তো মানুষ, অবশ্যই তাদেরও তো ঈদ আছে, তো তাদেরকে একটু সহযোগিতা করা, নগর জীবনটাকে একটু সহজ করা। আমরা একটা ভালো কাজ করতে গিয়ে আরও 10টা জঞ্জাল যদি তৈরি করি, মানুষের জন্য একটা বাধার তৈরি করি, তো এটা তো কোনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা কিন্তু সঠিক না। ধর্ম বলে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা। তো সুতরাং আমরা চিন্তা করলাম যে এই ধরনের একটা মালা, যেটার মাধ্যমে একদিকে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হলো, একটু আনন্দ হলো, অন্যদিকে এটার মাধ্যমে আমার প্রয়োজনও মিটা হল। আসলে হয়েছে কি, আমাদের মানুষেরা কাজ করতে চায়, মানুষকে পথ দেখাবার মানুষের অভাব, সঠিকভাবে গাইড দেওয়ার মানুষের অভাব। তো আমরা রাজনীতিতে ক্রিয়েটিভিটি দেখাতে পারছি না। আমাদের রাজনৈতিক দলগুলো গতানুগতিক ধারায় যেসব কথাবার্তা, যেসব বক্তব্য দিচ্ছে, মানুষ কিন্তু এটা গ্রহণ করছে না। বিশেষ জেন জি যারা, তারা কিন্তু এটাকে মোটেই পছন্দ করছে না। তা আমি তো এদেরই মানে কাছাকাছি লোক। আমি ভাবলাম যে এমন কিছু করি যেটা আমার তরুণ বন্ধুরা, জেনজিরা, তারা পছন্দ করবে এবং সাধারণ মানুষ এটা পছন্দ করবে। খুবই অসাধারণ। সেই চিন্তা থেকেই মূলত এই বিষয়টার খুবই অসাধারণ উদ্যোগ। এটা আসলে মানে অ্যামেজিং। এটা মানে এটা কল্পনাই করা যায় না যে এত সুন্দরভাবে একটা মানে উৎসবের অংশীদার হওয়া যায়, একই সাথে আবার এই নগরটাকে সুস্থ, স্বাস্থ্যকর রাখার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা যায়। মানে স্মার্ট এবং সমন্বিত একটা ব্যবস্থাপনা। এটা বলতে পারেন যে আমাদের সরকারের জন্য একটা গাইডলাইন নিতে পারে, উদাহরণ নিতে পারে।